এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কালকে রাত্রে রুয়ে খুব ঠান্ডায় কষ্ট হচ্ছে, নজি নজি হচ্ছিল, এখন নজি নজি হচ্ছে। আর রু এখন বিস্কিট খাচ্ছে, কারণ সকাল সকাল বেরিয়ে গেছে। এই যে বিছানাটা তোলা হয়নি এখন অবধি, আমি টিফিন টিফিন সমস্ত করে দিলাম। আর এই যে এখন নিয়ে বসেছি এক কাপ চা, এটা খাবো, খেয়ে বাকি সব করবো। আর মা যে এখন ওইখানে দাঁড়িয়েই, আমাদের সেকেন্ড রাউন্ড চা চলছে। এটা স্কুলের কাজ, রান্না বান্না কমপ্লিট, ঘরটা পরিষ্কার করা কমপ্লিট, আর স্নানটা করে আসি চট করে। এসে রাহির ঠান্ডা লেগেছে, ওকে আর স্নান করাবো না, আজকে একটু হাত পাটা মুছিয়ে দেবো, মাথাটা ধুয়ে দেবো। এখানে রু করছে লাঞ্চ। রুয়ের ঠান্ডা লেগেছে, নজি নজি হচ্ছে খুব, না না মাম্মা, নজি নজি হচ্ছে। আর আমি করছি স্কুলের কাজ। এই সপ্তাহে আমি একটু বেশিই বিজি থাকবো, তাই মা লাঞ্চ করাচ্ছে, যদি না করে তখন আমি করাবো আর কি। এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন আপনারা, যে খুব দুষ্টুমি করছে। আমার মানে মশলার তাকে কোটো ছিল, সেখান থেকে কালো জিরে কোটো এনে তার ডাব্বা খুলে ফেলে ছিটিয়ে এমনি করে দিয়ে দিল, আবার তুলছেও। থ্যাংক ইউ, বাট নট গুড। সরো তুমি এবার। হায়ের মতো বসে আছি আমি কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না, এত কাজ আমার পেন্ডিং হয়ে গেছে। আর এই যে মেয়েটা দুষ্টুমি কন্টিনিউ। কি এটা? কে এটা? রাহি? রাহি লাঞ্চ করে নেবে এবার। মা লাঞ্চটা আজ বাড়ছে, রওনা তো অফিসে খাবে আজকে। সেম আমার মেয়ে দুজনে সেম হয়েছে। আর আজকে রান্না হয়েছে ভাত, ফুলকপি আলুর তরকারি, ডিম ভাজা আর চিংড়ি মাছ দিয়ে মাছের টক আর কি। এই হচ্ছে আজকে মেনু। টক ফক তো রান্না থাকলে মানে এতগুলো হয়ে যায় আইটেম, আর টকটা করা হয় না। আজকে তো অন্য আইটেম করিনি, তাই টকটা হচ্ছে। রিসেন্টলি অ্যামাজনে কয়েকটা অর্ডার করা হয়েছে, তার মধ্যে একটা অর্ডার এসছে। দেখি এটার মধ্যে কি আছে, আমি ডিটেলসটা এখনও দেখিনি, সেটা ওপেন করে দেখে নিই, তোমাদের সাথেও শেয়ার করি কি কিনেছি এটা থেকে। এবারে যা অর্ডার হয়েছে সব আমারই প্রয়োজনীয় জিনিস অর্ডার করা হয়েছে আর কি। এই সালোয়ারটা নিয়েছিলাম, এই সালোয়ার সেটটা আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছিলো, মেটেরিয়ালটা যথেষ্ট ভালোই, তো ঠিকঠাকই এসছে। পরে কখন ট্রায়াল করে দিয়ে দেখব। এখন থাক, এখন লাঞ্চ করে নিই, চলো। এই যে সন্ধে দেবে, এই যে ছোট লেডি পুরোহিত। হ্যাঙ্কিটা নিয়ে যাও, হ্যাঙ্কিটা নিয়ে যাও, হ্যাঙ্কিটা নাও, নজি নজি হচ্ছে, হ্যাঙ্কিটা নাও, কোলেই চাপবে। হ্যাঙ্কিটা নাও তোমার। টাটা, যাও। রওনা ফিরে গেছে, ওকে খেতে দেবো বলে রান্নাঘরে এলাম। মুড়ি দিচ্ছি, দুধের শর্ট দুধ এগুলো দিয়ে মুড়ি দেবো, একটু চা করে দেবো, এটা দিয়ে ও খাবে, ভালোবাসে ও খেতে। খাবারটা খাওয়ার ঝামেলা খুব একটা নেই। আর ওই যে পাশে রাহির জন্য মুড়ি বাড়ছি, মুড়ি ওর ফেভারিট, মানে কেউ মুড়ি খেলে তো ওকেও খেতে হবে, তাই আলাদা করেই ওকে দিচ্ছি। একটু করে নিয়ে একটা একটা একদম পাখির মতো বসে বসে টুকটুক করে খাবে, খুব মজাও লাগে দেখতে ওকে এরকমভাবে। কল্যাণীতে এসে না আমি ভাবিনি যে গরুর দুধ এত ভালো পাবো। এই যে যার কাছ থেকে নিই ভীষণই ভালো দেন। এই যে দেখতে পাচ্ছ সরটা কত পুরু হয়ে পড়েছে, এটা কিন্তু একদিনে একবার ফোটানোই এই সর। তো ঠিক আছে, এটা খুবই ভালো। তোমরা যদি চাও, এখানে যদি কেউ থাকো, কন্ট্যাক্ট ডিটেলস নিতে চাও, আমাকে জানিও, আমি দিয়ে দেব। চেনা জানার মধ্যেই রয়েছে, খুবই ভালো। রাহিকে আমি দিই, নিঃসন্দেহে দিতে পারো তোমরা বাচ্চাদের। অফিস থেকে চলে এসছে আর এখন বাবার সাথে চলছে ফুল মাস্তি।
এই যে সকালে রান্না করেছিলাম পালং পরোটা, সেটারই কয়েকটা রয়েছিল, ওটা করেছি। আর কয়েকটা আমাদের সাদা এমনি নর্মাল আটার করে নিলাম। মা বললো সেঁকে দেবো, আমি মেখে টেকে বেলে দিয়ে গেলাম, মা সেঁকে নিক। দিয়ে একটু চিকেন আছে, ওটা বানাবো। মা আমার বেলা কমপ্লিট, শেখবে না আমি শেখে নেবো? রনু কি করছে? তুমি ফোন নিয়েছো কেন হাতে মামা? ফোন রাখো, ফোনটা রেখে দাও, ফোনটা রেখে দাও, দিদুনকে দিয়ে দাও, ফোনটা দিদুনকে দিয়ে দাও। ভেরি গুড, ভেরি গুড। মায়ের তো পরোটাগুলো শেখা হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি। রনর ভাপ নেবে সেই জল, গরম জল। আর এই যে 3 পিস মতো আলু দিয়ে অল্প একটু চিকেন আছে, এই চিকেনটা বানিয়ে ফেলবে, রাতে রুটিতে হয়ে যাবে আমার আর রনর। মা তো চিকেন খায় না, মায়ের জন্য আলু ফুলকপি কষা আছে, ওটা দিয়ে মা খাবে। আর কেটে রাতে বানিয়ে রাহিকে খাওয়াতে যাব। এখন বাজছে 9:20 সামথিং। আমি এলাম ফটাফট 10 মিনিটের মধ্যে এটাকে বসিয়ে দিয়ে যাবো রাহিকে খাওয়াতে। আমার ব্লগ এডিট হয়নি, মানে আজকের যে ব্লগটা আপলোড হবে 11টার সময়, সেই ব্লগ আমার এখন এডিট হয়নি। তো সেটাকে এডিট করতে বসতে হবে, ফটাফট এডিট করে ফটাফট আপলোড করে দেবো। রাহিকে খাইয়ে দিলাম, ক্রিম ট্রিম মাখিয়ে মাসাজ করিয়ে ওষুধ খাইয়ে রনককে দিয়ে দিলাম, ও ঘুম পাড়াচ্ছে। আমি এখন এই সবজি কটা কেটে তারপরে যাব এডিট করতে। এডিট করে মানে অনেকটা এডিট হয়ে আছে আর কি, তাই নিশ্চিন্ত। তো বাকিটা কমপ্লিট করে আপলোড করে দেবো। হাতে খুব একটা সময় নেই, কিন্তু তারপর আর ভালো লাগে। খুব সাধারণ আমার জীবনে একটা দিন আবারও শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে হলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও।